টানা আন্দোলনে স্থবির ৩টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু পটুয়াখালীতেই পুরোপুরি কাটছে অচলাবস্থা। দিনাজপুর হাজী দানেশ ২ মাস পর খুললেও ক্লাস পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে অচলাবস্থার এই তালিকায় এবার যোগ হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে শিক্ষার্থীরা। এবার আন্দোলনে নেমেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিত সহ প্রক্টোরিয়াল বডির অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। ডাক দিয়েছেন অনির্দিষ্টকালের ধর্মঘটের। গেল শুক্রবার মেসে ঢুকে এক ছাত্রীকে লাঞ্ছিত করে এক বখাটে, পরে আটক করা হয় অভিযুক্তকে। এই যৌন হয়রানিকারীর সর্বোচ্চ শাস্তি চাই। আজকে ক্লাস অফ, পরীক্ষা বন্ধ ছিল, তো আমাদের তো অবশ্যই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটের কারণে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন। প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো আমার জানা মতে সঠিক নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে। টানা আন্দোলনের 2 সপ্তাহেরও বেশি সময় ধরে অচল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নৌকা প্রতীকের অবমাননার অভিযোগ তুলে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই নিয়মিত ক্লাস করতে এবং এই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান হয়। ভার্সিটি অনেকদিন আমাদের ক্লাস হচ্ছে না, এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। শিক্ষক নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ক্লাস পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। উপাচার্য জানিয়েছেন তদন্ত কমিটি কাজ করছে, দ্রুতই অচলাবস্থা নিরসন হবে। শনিবার পর্যন্ত আমরা প্রশাসনকে সুযোগ দিচ্ছি যে তারা এটা নিয়ে কি ভাবে। রবিবারে এগেন আমরা শিক্ষক সমিতির মিটিং এ বসবো এবং শিক্ষক সমিতিতে আমরা সিদ্ধান্ত নিব। বর্তমানে যে ক্লাস পরীক্ষার ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা আমরা যখন শুরু হবে তখন আমরা অতিরিক্ত ক্লাস পরীক্ষার মাধ্যমে এটি পুষিয়ে দেব। রিপোর্টটা পাওয়ার পরেই আমরা কি করব সেই জন্য আমি রিজন বোর্ড ডাকবো, তারপরে সিদ্ধান্ত হবে। এদিকে টানা 2 মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলছে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে ক্লাস পরীক্ষা চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আর আগামী রোববার থেকে ক্লাস পরীক্ষা চালু হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তৌহিদ হাসান, চ্যানেল 24।